নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শুক্রের যে 3 নক্ষত্র রয়েছে, অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বসারা। এই 3টি নক্ষত্রে জন্মানো জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্যের মধ্যে কি তফাৎ থাকে। তিনটেই শুক্রের নক্ষত্র, কিন্তু তবু কিছু ডিফারেন্স থাকবে, সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথমে শুরু করি ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে শুক্রের 3টি নক্ষত্রই অগ্নি রাশিতে পড়ে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, এবং পুরো নক্ষত্র স্প্যানটা ওই রাশির মধ্যেই থাকে। তাহলে ভরণী নক্ষত্র মেষ রাশিতে পুরোটা রয়েছে। প্রতীক হলো যোনি, বা যেটা সৃষ্টির প্রতীক। দেবতা হলেন যম, ধর্মরাজ বা মৃত্যুর দেবতা। মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে ভরণী হলো সৃষ্টি এবং রূপান্তরের নক্ষত্র। এই জাতক জাতিকারা জীবনে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যান, যা তাদের মানসিকভাবে শক্ত করে তোলে। এরা অত্যন্ত পরিশ্রমী এবং সত্যের পথে চলতে পছন্দ করে, তবে অনেক সময় এরা একটু এক্সট্রিমিস্ট হয়ে থাকেন, অর্থাৎ চরমপন্থী। যেমন দয়ালু হলে খুব দয়ালু, আবার কঠোর যদি হন তাহলে খুবই কঠোর। বিলাসিতার চেয়েও এদের কাছে জীবনের গভীর অভিজ্ঞতা এবং সৃজনশীল কাজ বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত শুক্রকে আমরা কি বুঝি, যে বিলাসিতা, লাক্সারি, এইগুলির কারক। কিন্তু ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বিলাসিতার চেয়েও এদের কাছে জীবনের গভীর অভিজ্ঞতা বা সৃজনশীল কাজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবার আসি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যা কিনা সিংহ রাশিতে আছে, এবং এর প্রতীক হলো খাটিয়ার সামনের পা বা হ্যামক, যা কিনা আরামের প্রতীক। দেবতা ভগ, সৌভাগ্য ও আনন্দের দেবতা। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মূল বৈশিষ্ট্য হলো, এটি শুক্রের সব থেকে বিলাসী এবং আনন্দপ্রিয় নক্ষত্র। আগেরটা ভরণীর ক্ষেত্রে কি বললাম, যে ভরণীর জাতক জাতিকারা পরিশ্রমী হন, সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন। আর এই নক্ষত্রের জাতক বা জাতিকারা আনন্দপ্রিয় এবং বিলাসী হয়ে থাকেন। এরা জীবনকে উপভোগ করতে ভালোবাসেন। এদের মধ্যে একটা সহজাত চার্ম বা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে। শিল্পকলা, গান, অভিনয় বা সৃজনশীল কাজে এরা খুব সফল হয়ে থাকে। সামাজিক মেলামেশা এবং রোমান্টিক সম্পর্কের প্রতি এদের বিশেষ ঝোঁক থাকে, তবে অনেক সময় এরা কিছুটা অলস প্রকৃতির হতে পারেন। এরপরে আসি পূর্বসারা বা পূর্ব আষাঢ়া। পূর্বসারা নক্ষত্র ধনু রাশিতে পড়ছে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট। এর প্রতীক হলো কুলো বা চাল ঝাড়ার যন্ত্র বা হাতির দাঁত। দেবতা হলো আপো, অর্থাৎ জলের দেবী। বৈশিষ্ট্যের মধ্যে এটি অপরাজেয় শক্তির নক্ষত্র। এর জাতক জাতিকারা মনে করেন তারা যে কোনো যুদ্ধে জয়ী হতে পারে এবং সাধারণত তারা সফলও হয়ে থাকেন। এরা খুব আদর্শবাদী এবং জ্ঞানের সন্ধানে থাকতে ভালোবাসে। এদের মধ্যে এক ধরনের জেদ থাকে, যা তাদের লক্ষ্যে পৌঁছে দেয়। আপনারা খেয়াল করে দেখবেন ধনু রাশির সামগ্রিক বৈশিষ্ট্যও কিন্তু সেটাই, অর্থাৎ এদের মধ্যে একটা লক্ষ্যের দিকে চলার ইচ্ছা থাকে, এবং এই পূর্বসারা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে এর জেদটা লক্ষ্য করা যায়, যা তাদের লক্ষ্যে পৌঁছে দেয়। এদের মধ্যে আবেগ ও সহনশীলতা উভয়ই দেখা যায়। এরা অন্যদের অনুপ্রাণিত করতে খুব দক্ষ। তাহলে তিনটের নক্ষত্রের একটা কম্প্যারিজন আমরা দেখে নিই, যে মূল শক্তির হিসাবে ভরণী নক্ষত্র হলো রূপান্তর ও সংগ্রামের প্রতীক, পূর্ব ফাল্গুনী হলো আরাম ও বিলাসিতার প্রতীক, আর পূর্বসারা হলো বিজয় ও সংকল্পের প্রতীক। মনোভঙ্গি অর্থাৎ মানসিক দৃষ্টিভঙ্গি দিক থেকে ভরণী হলো গম্ভীর ও শৃঙ্খলা পরায়ণ, পূর্ব ফাল্গুনী হলো আমোদে ও
ও শিল্পমনা। পূর্বসারা হলো আত্মবিশ্বাসী ও দূরদর্শী। কেন্দ্রীয় ভাবের দিক থেকে ভরণী হলো জন্ম ও মৃত্যুর চক্র, পূর্ব ফাল্গুনী হলো প্রেম ও সামাজিক আনন্দ, আর পূর্বসারা হলো অপরাজেয় জ্ঞান ও উন্নতি। রাশি আগেই বলেছি, ভরণী মেষ, যা কিনা মঙ্গল দ্বারা শাসিত, পূর্ব ফাল্গুনী সিংহ রাশি রবি দ্বারা শাসিত, এবং পূর্বসারা ধনু, যা কিনা বৃহস্পতি শাসিত। তাহলে শেষ করার আগে আর একবার খুব সংক্ষেপে যদি বলা যায়, তাহলে ভরণী হলো শুক্রের সেই শক্তি যা আমাদের কঠিন অভিজ্ঞতার মাধ্যমে নতুন জন্ম দেয়। পূর্ব ফাল্গুনী হলো শুক্রের সেই রূপ যা আমাদের জীবনের রঙিন দিকগুলো উপভোগ করতে শেখায়। আর পূর্ব আষাঢ়া হলো শুক্রের সেই তেজ যা আমাদের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে লক্ষ্য জয় করতে সাহায্য করে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।